আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিকের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব পর্বগুলোর নাম মুখস্থ করার ট্রিক্স আপনাকে শেখাবো। আমাদের আগেই বলে রাখি, আমাদের জানুয়ারি থেকে অষ্টম, সপ্তম, ষষ্ঠ অর্থাৎ ক্লাস 6 থেকে শুরু করে 9, 10 পর্যন্ত চালু হবে মুখস্থ করার কোর্স। আপনি শুনে আগে হাসবেন, হাউ ক্যান পসিবল? জি পসিবল। আপনি আগে কয়েকটি ক্লাস করবেন, দেন আপনি ভর্তি হবেন এখানে। যদি কি সিস্টেমটা কি হলো, আপনাকে আমি অধ্যায় মুখস্থ করাই দিব। আমি আপনাকে অধ্যায় মুখস্থ করাই দিব, বিশেষ করে বিজ্ঞানটা। আমরা আগে বিজ্ঞান দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। বিজ্ঞান, তার প্রমাণ স্বরূপ আমি আপনাকে এই যে পর্বগুলোর নাম মুখস্থ করাবো এবং এখান থেকে একটা কঠিন পর্ব বৈশিষ্ট্যগুলো আপনাকে মুখস্থ করাবো ইনশাল্লাহ। তো এই যে পর্বগুলোর নাম 8 থেকে শুরু করে 8, 9, 10 ইন্টার, এমনকি বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে। তো আমরা এই জন্য আগে আপনাদেরকে বলে রাখলাম, জানুয়ারি থেকে পাচ্ছেন আমাদের অনলাইন ব্যাচ একাডেমিক কোচিং। ক্লাস 6 থেকে মানে 12 পর্যন্ত সবগুলো ক্লাসের বিজ্ঞান সাইড যেগুলো আছে মুখস্থ, আমি আবারও বললাম, নট নর্মাল। আমি আগে বলি মুখস্থ করাই আপনাকে, আমি আপনাকে টপিকস মুখস্থ করাই দিই। যেমন ম্যাথের এমসিকিউ, এনি ম্যাথের এমসিকিউ ক্লাস 9, 10 অনলি 1 সেকেন্ড টাইম, অনলি 1 সেকেন্ডের মধ্যে যে কোনো এমসিকিউ। যদি আপনার 1 সেকেন্ডের মধ্যে না হয় আপনি ভর্তি হবেন না। সো আপনি অনলাইনে ভর্তি হতে পারেন, আপনি অফলাইনে ভর্তি হতে পারেন। 3 মাসের মধ্যে আপনাকে ফিজিক্স বা এসএসসি যে বিজ্ঞানগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ মুখস্থ করাবো। সো কথা না বাড়াই শুরু করবো আজকের ক্লাসটি, পর্বগুলো মুখস্থ করার সিস্টেম। দেখেন, আগে ছিল 10টা, এখন বইতে 9টা করা আছে। পর্ব হলো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, অ্যানলিডা, নেমাটোডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাগনোডার্মাটা, কর্ডাটা। এই যে পর্বগুলোর নাম নরমালি মুখস্থ থাকে না। দেখেন কি সিস্টেম শিখবেন আপনি। একটা জিনিস আপনি পারেন না, সাপোজ আপনি একটা জিনিস পারেন না মনে করেন, তাহলে আপনি কি বলেন যে পারি না, পারি না দোষ। লিখেন এখানে পারি না দোষ, তোকে বলেন পারি না। তো কি বললো, প্লিজ, প্লিজ এটা আনো। আপনি বললেন পারি না, ও কি বললো, প্লিজ আনো। সে আপনাকে বললো যে তুমি অর্থ মিলায়া একাই করো। কি বললেন, পারি না। সাপোজ নর্মাল হিসাব, পারি না। তো আপনার ফ্রেন্ড কি বললো, প্লিজ আনো। অর্থ মিলায়া একাই করো। দেখেন চেক করে, পারি না, পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, এই জায়গাটা জাস্ট আনোতে জায়গাটা অ্যানলিডা, আর এখানে দুইটা কিন্তু অ্যানলিডা, নেমাটোডা, এটা জাস্ট অর্থ মিলায়া একাই করো। আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাগনোডার্মাটা, কর্ডাটা, এটা কি দেখতে পেয়েছি শুধুমাত্র একটা জায়গায়। পারি না দোষ, প্লিজ, পারি না প্লিজ আনো। এই যে অ্যানলিডা আর নেমাটোডা, এনতে আনো অপটা আনো বললে ভালো হতো, ওটা কিন্তু আনোটা কোনো কাজে লাগবে না। আর আমি বলছিলাম যে না, যদি বল পারি না প্লিজ আনো, এন দিয়ে একটা নাম বলেন, পারি না প্লিজ আনো নিয়াম। আর কি বলেন অর্থ, এখন কি বললো, পারি না প্লিজ, পারি না, পারি না, বলো প্লিজ আনো নিয়াম, একটা নাম নিয়াম। আর কি বললেন, অর্থ মিলায়া একাই করো। দেখেন আপনি আমার সাথে পরে রাখবেন, পারি না বলে প্লিজ আনো, যে বলছিল সেটা নিয়াম, পারি না তাহলে প্লিজ আনো নিয়াম। নিয়াম পারে না, সাপোজ প্রকার নিয়াম, কি বলবেন, ও বলে পারি না, প্লিজ আনো নিয়াম। দেখেন প্লিজ আনো নিয়াম, আমি তাকে বললাম তুমি অর্থটা মিলায় একাই করো। দেখেন প্রসেস, পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, অ্যানলিডা, নেমাটোডা, অ্যানলিডা আর নেমাটোডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাগনোডার্মাটা, কর্ডাটা। একদম ইজি হয়ে গেল। দেখেন পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, এখানে পারি না, তুমি তো প্লিজ আনো নিয়াম বা নায়াম, বল নিয়াম। কি বলো, অর্থ মিলাইয়া একাই। তো এইটা শিখলে আপনার সবগুলো পর্বগুলো আপনার ইজিলি আপনি 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ মুখস্থ করতে পারবেন। এটা দেখে রাখবেন। যেমন আপনার সাইন কজের যে সূত্রগুলো আছে 19 এর, এটা আমি শেখা অনলি 1 মিনিটের মধ্যে। যেহেতু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এখনো বেশি হয় নাই, আলহামদুলিল্লাহ ভালো বাড়তেছে। আমরা 100 কে হওয়ার পর থেকে ইনশাআল্লাহ সব শর্টকাট টিপস আমরা পাবো। আমি আবারও বলে রাখলাম,
জানুয়ারি থেকে আমাদের চালু হচ্ছে মুখস্থ কোর্স, যেখানে আপনি যে কোনো ক্লাস মুখস্থ করার সিস্টেম শিখবেন এবং আমরা চ্যাপ্টার ওয়াইজ মুখস্থ করা দেবো ইনশাল্লাহ। ওকে, এই হলো আমাদের এইটুকু আজকের মতো ক্লাস। এখান থেকে একটা বৈশিষ্ট্য মুখস্থ করার কথা দেখায় আপনাকে, একটু বলে দিই। আর্থপোডা একটা শেখাই। তারপর সেখানে হলো তেলাপোকা, একটা বৈশিষ্ট্য দেখেন, ওর কিন্তু আপনি খাবার আপনি দেন না, মাথায় এরকম থাকে, এরকম ঘুরে, তাহলে মাথা থাকে অ্যান্টেনা, কি থাকে অ্যান্টেনা। অ্যান্টেনা দিয়ে যেমন আমরা যে কোনো করি যে এলাকা, আগে কিন্তু টিভি যখন ছবি ক্লিয়ার না হতো, অ্যান্টেনা বা রেডিও দেখবেন অ্যান্টেনা ঘোরানো হয়, তাহলে মাথায় এক জোড়া কি থাকে অ্যান্টেনা থাকে। মাথা পরে চোখ, চোখগুলো অনেকগুলা পুঞ্জাক্ষী, অ্যান্টেনা পুঞ্জাক্ষী। এরপর হলো পা গুলো লাগানো সন্ধিপা, আর যার পা গুলো লাগানো তার উপরে একটা আবরণ থাকে, কারণ পা টান দিলে ছাড়া যাবে। তাহলে দেখেন অ্যান্টেনা, পুঞ্জাক্ষী, সন্ধিপা, কাইটি। আবার বলেন, মাথায় হলো এক জোড়া অ্যান্টেনা থাকে খাবার খাওয়ার জন্য, চোখগুলো অনেকগুলা পুঞ্জাক্ষী, অ্যান্টেনা, চোখ অনেক, পুঞ্জাক্ষী, পা সন্ধিপা লাগানো থাকে, যেগুলা লাগানো থাকে পা উপরে কাইটি, চারটা হয়ে গেল। আর লাস্টে একটা ওর রক্তপূর্ণ গহ্বরের নাম হিমোসিল, রক্তপূর্ণ গহ্বরের নাম কি হিমোসিল। এই জিনিসটা মন থাকে না, আমরা যে ভাত খাই না এই ভাতের নাম হলো হিম ভাত। হিম কেন বললাম, হিম মানে ঠান্ডা। ওই যে বলি আমরা হিমায়িত চিংড়ি, বাংলাদেশ অনেক হিমায়িত চিংড়ি রপ্তানি করে, যে ভাত খাই না ঠান্ডা ভাত, ঠান্ডার আরেক নাম হলো হিম, হিমায়িত। ওকে, হিম। দেখেন আপনি ঠান্ডা ভাত ফেলে দিচ্ছেন, এখন এই ঠান্ডা ভাত আপনি ফেলে দিচ্ছেন, কই দিলেন বালির মধ্যে, তার বালি যদি খাইতে যায় মানে সিলে সিলে এখন সিলে খাবেন, কারণ বালির ময় আছে, বালি খাইতে গেলে মুখ দিয়ে নিয়ে সিলে খাবেন। হিম ভাত কি খাবো, সিলে খাবো, হিমোসিল। তেলাপোকার রক্তপূর্ণ গহ্বরের নাম হলো হিমোসিল। শেষ করো, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।